বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের আজকের আলোচনায় আমরা পবিত্র কুরআনের এমন একটি সূরা নিয়ে কথা বলবো যা সম্পর্ক, পরীক্ষা এবং ঈমানের গভীরতাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। এটি হলো সূরা আল মুমতাহিনা, কুরআনের 60 নম্বর সূরা। চলুন এই অসাধারণ সূরাটির গভীরে প্রবেশ করি এবং এর শিক্ষাগুলো আমাদের জীবনে ধারণ করার চেষ্টা করি। প্রথমেই সূরা মুমতাহিনা সম্পর্কে কিছু মৌলিক তথ্য জেনে নেওয়া যাক। সূরা নম্বর, এটি পবিত্র কুরআনের 60 নম্বর সূরা। আয়াত সংখ্যা, এই সূরায় মোট 13টি আয়াত রয়েছে। অবতরণ, এটি একটি মাদানী সূরা যা মক্কা বিজয়ের কিছু আগে নাজিল হয়েছিল। অবতরণের ক্রম, নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটি 91তম সূরা। এটি সূরা আহজাবের পরে এবং সূরা নিসার আগে নাজিল হয়। কুরআনে অবস্থান, বর্তমান কুরআন মাজিদে এটি সূরা হাশরের পরে এবং সূরা সফের আগে স্থান পেয়েছে। নামের রহস্য, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এর নামের রহস্য। মুমতাহিনা শব্দের অর্থ পরীক্ষাকারী বা যাকে পরীক্ষা করা হয়। এই সূরার 10 নম্বর আয়াতে মক্কা থেকে হিজরত করে আসা নারীদের ঈমান পরীক্ষা করার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের হিজরত কি সত্যি ঈমানের খাতিরে নাকি অন্য কোনো উদ্দেশ্যে তা যাচাই করার কথা বলা হয়েছে। এই ঐতিহাসিক প্রেক্ষাপট থেকেই সূরাটির নাম হয়েছে আল মুমতাহিনা। কেন্দ্রীয় বিষয়বস্তু ও মূল শিক্ষা, এই সূরার একটি কেন্দ্রীয় থিম বা মূল বার্তা রয়েছে, আর তা হল তাওহীদপূর্ণ ও আল্লাহর প্রতি আনুগত্যশীল একটি সমাজ গড়ে তোলা। এই মূল বার্তাটি 3টি প্রধান শিক্ষার মাধ্যমে ফুটে উঠেছে। এক, বন্ধু পাতানোর শর্ত, এই সূরা আমাদের শেখায় যে কোনো আল্লাহ বিদ্বেষীর সাথে বন্ধুত্ব করা যাবে না। বন্ধুত্ব ও সম্পর্কের ভিত্তি হতে হবে ঈমান। 2, মুমিনদের উত্তম আদর্শ, প্রতিকূলতার মাঝেও হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যেভাবে শিরককে প্রত্যাখ্যান করে তাওহীদের ওপর অটল ছিলেন তা আমাদের জন্য এক উত্তম আদর্শ। 3, নারীদের পরীক্ষা দেওয়ার কারণ, ইসলাম প্রত্যেক মুমিনের অধিকার ও মর্যাদা নিয়ে কতটা সচেতন তা এই সূরা প্রমাণ করে। মুমিনদের সম্প্রদায়কে প্রতারণা থেকে রক্ষা করার জন্যই হিজরতকারী নারীদের পরীক্ষার এই বিধান দেওয়া হয়েছিল। শানে নুজুল, যে ঘটনার প্রেক্ষাপটে সূরাটি নাজিল হয়, প্রতিটি সূরার নাজিলের পেছনে একটি কারণ বা প্রেক্ষাপট থাকে। সূরা মুমতাহিনার শানে নুজুল অত্যন্ত শিক্ষণীয়। ঘটনাটি বদর যুদ্ধে অংশগ্রহণকারী একজন সম্মানিত সাহাবী হাতিব ইবনু আবি বালতা রাদিয়াল্লাহু আনহুকে কেন্দ্র করে। হুদায়বিয়ার সন্ধি ভেঙে যাওয়ার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযানের জন্য গোপনে প্রস্তুতি নিচ্ছিলেন। হাতিব রাদিয়াল্লাহু আনহু এর কিছু নিকট আত্মীয় তখনও মক্কায় অরক্ষিত অবস্থায় ছিল। তিনি তাদের নিরাপত্তার কথা ভেবে উদ্বিগ্ন হয়ে পড়েন এবং একটি ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন। তিনি মক্কার কুরাইশ নেতাদের কাছে একটি চিঠি লিখে পাঠান, যেখানে তিনি মুসলিমদের অভিযানের ব্যাপারে সতর্ক করে দেন। তিনি একজন মহিলাকে দিয়ে গোপনে চিঠিটি পাঠানোর ব্যবস্থা করেন, কিন্তু আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ঘটনা জানিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ কয়েকজন সাহাবীকে পাঠান এবং তারা পথিমধ্যে সেই মহিলার কাছ থেকে চিঠিটি উদ্ধার করেন। এই ঘটনার প্রেক্ষাপটে আল্লাহ তাআলা এই সূরার প্রথম আয়াতগুলো নাজিল করেন। গভীর প্রতিফলন ও প্রধান নীতি, রিফ্লেকশনস তাদাব্বুর, এই সূরা আমাদের জন্য কিছু গভীর চিন্তার খোরাক যোগায় এবং ইসলামের কয়েকটি মৌলিক নীতি নির্ধারণ করে দেয়। এর প্রধান নীতিটি হল আল ওয়ালা ওয়াল বারা, অর্থাৎ বন্ধুত্ব ও সম্পর্কচ্ছেদ হবে ঈমানের ভিত্তিতে। সূরাটির 4 থেকে 6 নং আয়াতে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের আদর্শ তুলে ধরা হয়েছে, যিনি তাওহীদের জন্য নিজ জাতি থেকে সম্পর্কচ্ছেদ করেছিলেন। তবে 8 ও 9 নং আয়াতে বলা হয়েছে যে যে সকল অমুসলিম মুসলিমদের ক্ষতি করে না তাদের সাথে ন্যায় বিচার ও ভালো ব্যবহার করা যাবে। আয়াত ভিত্তিক বিষয়বস্তু, চলুন এবার আমরা সূরার বিষয়বস্তুগুলোকে আয়াত নম্বর অনুযায়ী সংক্ষেপে দেখে নিই। আয়াত 1 থেকে 3, এখানে কাফিরদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে এবং তাদের প্রকৃত অবস্থা তুলে ধরা হয়েছে। আয়াত 4 থেকে 6, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ও তাঁর সঙ্গীদের উত্তম আদর্শের কথা বলা হয়েছে, যারা সত্যের পথে অবিচল ছিলেন এবং আমাদের জন্য অনুসরণীয়। আয়াত 7 থেকে 9,
কাফিরদের সাথে সম্পর্ক রাখার সীমানা কি হবে তা পরিষ্কার করে দেওয়া হয়েছে। আয়াত 10 ও 11 এখানে ইনসাফ প্রতিষ্ঠার জন্য হিজরতকারী নারীদের পরীক্ষা নেওয়ার বিধান দেওয়া হয়েছে। আয়াত 12 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নারীদের বায়াত বা আল্লাহর বিধিনিষেধ মেনে চলার আনুগত্যের শপথ নেওয়ার কথা বলা হয়েছে। এবং সবশেষে আয়াত 13তে আবারও আল্লাহর শত্রুদের সাথে সখ্যতা গড়া নিষেধ করে সূরার সমাপ্তি টানা হয়েছে। সূরাটির গঠন, পারস্পরিক সম্পর্ক ও ফজিলত। এই সূরার গঠন ও অন্যান্য সূরার সাথে এর সম্পর্ক অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রথমত, সূরার শুরু ও শেষের সম্পর্ক। সূরার শুরুতে আল্লাহ সেসব লোকের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন যারা আল্লাহ ও তার মুমিন বান্দাদের শত্রু। এই শত্রুদের ওপর আল্লাহ ভীষণ রাগান্বিত। তাই সূরার শেষেও হুবহু একই রকম নির্দেশনা এসেছে, যারা ঈমান এনেছ তোমরা সেসব লোককে বন্ধু বানিও না যাদের ওপর আল্লাহ রাগান্বিত হয়েছেন। এটি একটি শক্তিশালী কাঠামোগত ঐক্য প্রমাণ করে। দ্বিতীয়ত, অন্যান্য সূরার সঙ্গে সম্পর্ক। এই সূরার ঠিক আগের সূরা হল সূরা হাশর। সূরা হাশরের শেষে আল্লাহর অবাধ্যদের বৈশিষ্ট্য তুলে ধরা হয়েছে, যারা আল্লাহকে ভুলে গিয়ে অবাধ্যতার পথ বেছে নেয়। আর সূরা মুমতাহিনার শুরুতেই মুমিনদেরকে নির্দেশ দেওয়া হয়েছে তারা যেন আল্লাহর সেই অবাধ্য দুশমনদেরকে বন্ধু হিসেবে গ্রহণ না করে। দুটি সূরা মিলে একটি ধারাবাহিক বার্তা প্রদান করে। এই সূরার একটি ফজিলতও বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুফাসসাল সূরাগুলোর মাধ্যমে আমাকে অন্যান্য নবীর চেয়ে অধিক মর্যাদা দেওয়া হয়েছে। আর সূরা মুমতাহিনা এই মুফাসসাল সূরাগুলোরই অন্তর্ভুক্ত। পরিশেষে সূরা আল মুমতাহিনা আমাদের শেখায় যে ঈমান শুধু একটি বিশ্বাস নয়, এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা আমাদের সম্পর্ক, আনুগত্য এবং সামাজিক নীতি নির্ধারণ করে দেয়। এটি আমাদের শেখায় কার সাথে বন্ধুত্ব করতে হবে এবং কাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে, আর এই সবকিছুর কেন্দ্রবিন্দু হল একমাত্র আল্লাহর সন্তুষ্টি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সূরার শিক্ষাগুলো বোঝার এবং জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। আমাদের আলোচনা ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকুমুল্লাহু খাইরান।